করছি, ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। এবার চিন্ময় দাসকে গ্রেপ্তার করার জন্য খেপেছেন ভারতীয়রাও। তারা বলেন যে সার্জিস আলম যে কথাগুলো বলেছেন সেগুলো হিন্দু বিরোধিতা। বাংলাদেশে আমাদের বহু আত্মীয় আছে এবং আমাদের সাথে যোগাযোগ হয়। যদি হিন্দুরা এতই খারাপ হয় তাহলে ভারতে আপনারা চিকিৎসা নিতে আসবেন না। সার্জিস আলম বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি আসলে ওইভাবে হিন্দুদের বিরোধিতা করতে চান নাই। তিনি শুধু ঠাকুরগাঁর হিন্দুদের কথা বলেছেন, কারণ তারা কিছু কাজ করেছে যেটা বলার মতো। চিন্ময় দাসের মুক্তি চেয়ে তারা রাজপথে নেমেছেন এবং বিভিন্ন আন্দোলন করেছেন এবং তাদের একটি কথা, তারা চিন্ময় দাসের মুক্তি চান। অপরদিকে চিন্ময় দাসের কে গ্রেপ্তার করার জন্য সরকার পক্ষের উকিলকে তারা হত্যা করেন। এ দায় কে নেবেন? ছোট্ট একটা শিশু রেখে মারা যান উকিল। আসলে আমরা ক্ষোভের সাথে যে কাজগুলো করি বা যাকে মিথ্যা দোষারোপ বলেন বা যাকে অন্যায়ভাবে খুন বলেন, এগুলো কোনো কিছু করা ঠিক না। বাংলাদেশের ভিতরে হচ্ছে হিন্দু মুসলিমের যে বৈষম্য, এটা হচ্ছে প্রতিহিংসা বাড়াচ্ছে কিছু লোক, সবাই না। এরা আসলে উস্কানি দিয়ে এদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করছে। আসলে আমরা সবাই এক, এই কথাটাই বারবার বোঝাতে চেয়েছেন। আর ইনি স্পষ্ট বলে দিয়েছেন যে ভারতের হিন্দু যখন তোমাদের এতই পছন্দ না, তাহলে ভারতে তোমরা চিকিৎসা করতে এসো না। মানে এই কথাটা খুব লাগছে জনগণের, যেটা মন্তব্যতে দেখলাম আমরা, যে আসলে উনি এরকম কথা কিভাবে বলেছেন। বাংলাদেশেও তো তারা প্রয়োজনে আসে, আমাদের কেন এভাবে না করে দিল। চিন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েই তাকে আমরা গ্রেপ্তার করি, অন্যথায় গ্রেপ্তার করতাম না। বাংলাদেশের এখন এমন পরিস্থিতি যেখানে হচ্ছে হিন্দু মুসলিমের সম্প্রদায়ের যে একটা বিভেদ বা একটা প্রতিহিংসা হয়েছে, জেগেছে, এতে আমাদের দেশের আরও ক্ষতি হচ্ছে, আমাদের দেশে উন্নয়নে বাধা পড়ছে, আমাদের দেশে একটা ভালো কাজের যে জায়গাটা সেটা নষ্ট হচ্ছে। আমরা দুবার স্বাধীন করেও যে স্বাধীনতা পেলাম না এখনও, বা এখনও রাজপথে সবসময় আন্দোলন লেগেই থাকে। আসলে কবে এটা থেকে মুক্তি পাবো, এটাই জনগণের মতামত। জনগণ জানতে চাচ্ছি, আমরা সাধারণ মানুষ জানতে চাচ্ছি। তো আমরা চাই প্রকৃত যে অপরাধী তাকে বিচার হোক, তাকে ধরে কঠিন শাস্তি দেওয়া হোক। যারা হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মাঝে যারা বিভেদ সৃষ্টি করেছে, এদেরকে ধরে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের কাজ ভবিষ্যতে আর না করে। আমরা সেটাই চাই। আমরা বাঙালিরা শান্তি চাই, মুক্তি চাই, আর আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই।